হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রমজানের ঠিক আগ মুহূর্তে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা আমাকে অনেকেই চিনেন, অনেকেই জানেন। আমরা রাজনীতির সাথে অনেক দিন থেকে সম্পৃক্ত। সেই 2013 সাল থেকেই, যখন বিএনপি হরতাল অবরোধ চলছিল, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে আমরা মাঠে ছিলাম। সেই থেকেই বিএনপি দলকে ভালোবাসি, শহীদ জিয়ার আদর্শকে মান্য করে চলি। কিন্তু আমরা তো ছাত্রদল কর্মী, পথ প্রদূষণের কথা পরেই আসি। পথ প্রদূষণ কোনো ফ্যাক্টর না, সবথেকে বড় কথা শহীদ জিয়ার আদর্শকে মেনে চলা, দেশ ও দশের জন্য জনগণের ম্যান্ডেটে কাজ করা। আমরা সেইটুকু পরিবেশেই কাজ করে আসছি, সেই বিশ্বাসকে ধারণ করে দলকে সঙ্গী করে আসছি। তারপরে 14 সালের নির্বাচন গেল, আওয়ামী লীগ সন্ত্রাসীদের সাজানো নির্বাচন। সে নির্বাচনে জনগণ কোনো ম্যান্ডেট ছিল না, জনগণের কোনো ভোটাধিকার প্রয়োগ করার কোনো সামর্থ্য ছিল না। সেই নির্বাচন জনগণ বয়কট করেছে। সেই নির্বাচনকে পাড়ি দিয়ে জনগণের সাথে প্রতারণা করে আজকে তারা 5 বছর অতিবাহিত করেছে। তারপর 2018 সালের নির্বাচন গেল। সেই নির্বাচনে আমাদের মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে নির্দ্বিধায় নির্বৃত্তভাবে দেশের জনগণের জন্য কাজ করে গেছেন। তাকে বিনা কারণে জেল খাটতে হয়েছে। আমি বলতে চাই, তারপরে হলো 24-এর নির্বাচন, যে নির্বাচনে আমরা বলতে হয় না যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। শেখ হাসিনার অবস্থা তাই ছিল, আওয়ামী লীগের অবস্থা তাই ছিল। তারা মূলত কুকুর ছাড়া আর কিছু নয়। কারণ আওয়ামী লীগের কর্মীরা ছিল এক একটা কুকুরের থেকেও অধম। তারা যেমন রুটি দিলে দেখবেন যে রাস্তাঘাটের অনেক কুকুর চলে আসে, আওয়ামী লীগের কর্মীরাও ছিল তাই। তারা কর্মী, তারা কোনো কর্মী না। তাদের কিসের টোকাই মুকাই ভাড়া করে এনে কিছু ভোট কারচুপি করিয়েছে, জনগণের উপর হত্যা সহ নির্যাতন থেকে শুরু করে জেল জুলুম থেকে শুরু করে সব কিছুই এই টোকাইদের মাধ্যমে করা হয়েছিল। প্রশাসনও তারা টোকাইদেরকে ভর্তি রেখেছিল। কিন্তু তারপরে আসলো কোটা আন্দোলন। কোটা আন্দোলনেও প্রথম অবস্থাতে যখন কোটা আন্দোলন শুরু হলো, তখন ছাত্রদেরকে ছাত্র সমন্বয়ক বা ছাত্র জনতাকে আশ্বাস দেওয়া হয়েছিল ছাত্রদের সমস্ত দাবি দাওয়া মেনে নেবে। কিন্তু তারা সেটা করেও ছিল। কিন্তু সেই বছর যেতে না যেতেই স্বৈরাচারী হাসিনা হাইকোর্টকে ব্যবহার করে সেই পন্থা আবার চালু করে। তারপরে সেটা নিয়ে আন্দোলন শুরু হয়। আন্দোলনে ছাত্র জনতার উপরে যেভাবে গুলি, হামলা, মামলা থেকে শুরু করে সমস্ত কিছু তারা প্রচলিত করেছে, সমস্তভাবে তাদের
শক্তি প্রয়োগের মাধ্যমে তারা তাদেরকে দমন করার চেষ্টা করেছে, কিন্তু জনতা শক্তির ওপরে কিছু হয় না। আপনারা শ্রীলঙ্কাতেও দেখেছেন রাজা পাকসের তার অবস্থা কি, সে স্বৈরাচার পন্থায় গিয়েছিল বলে আজকে তার দেশেও জায়গা হয়নি। আপনারা নেপালের অবস্থা দেখেছেন, নেপালেও স্বৈরাচার বিরোধী আন্দোলন কতটা স্বাচ্ছন্দ্যভাবে জনতা অংশ নিয়েছে, তাদের সরকারকেও তারা হটিয়েছে। তাই আমি বলতেছি, স্বৈরাচার বলতে যেই হোক, স্বৈরাচার কখনো দেশে স্থাপিত হইলে জনগণ কখনো মেনে নেয় না। তাই বাংলাদেশেও শেখ হাসিনা মনে করেছিল যে এত বছর ক্ষমতা থাকার পরেও তারা আবার 24 সালেও তারা জনগণকে টুপি পরিয়ে ক্ষমতা থাকবে, জনগণের উপর অত্যাচার করে, গুলি করে, হেলিকপ্টার ব্যবহার করে গুলি করে বলতেছে পানি মেরেছে, তা ক্ষমতা থাকবে। কিন্তু জনগণ সেটা মেনে নেয়নি। 24-এর রক্ত দিয়ে এই শেখ হাসিনা স্বৈরাচারকে এই জনগণ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, পালাতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? আমি একজন ছাত্রদল নেতা হয়ে আমি বলছি, কি দেখলাম? আমাদেরকে দেওয়ার কথা ছিল জুলাই সনদ, সেখানে অঙ্গীকার করা হয়েছিল জুলাই সনদের বিষয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে আমাদের আহত নিহত যারা ভাইয়েরা রয়েছে তাদেরকে একই অঙ্গীকার করেছে যে আপনারা ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়িত হবে গণভোটের মাধ্যমে। কিন্তু 12 তারিখ ইলেকশন গেল, গণভোট হলো, আমরা হ্যাঁ জয়যুক্ত হলাম। কিন্তু আমরা কি দেখলাম ভাই? বিএনপি সরকার বলেছিল যে হ্যাঁ জয়যুক্ত হলে আমাদের সংবিধান সংস্কার পরিষদে আমাদেরকে দাবি মেনে তারা বিভিন্ন ধরনের জুলাই সনদ বাস্তবায়িত সমস্ত কাজ করবে। কিন্তু দেখলাম তারা সংবিধান সংস্কারের কোনো ধরনের শপথ তারা গ্রহণ করেনি, এবং সংবিধান পরিপন্থী কাজ তারা করে যাচ্ছে। আমি বলতে চাই যে দলের ভিতরেও কিন্তু অনেক জুলাই যোদ্ধারা আছে যারা বিএনপির ত্যাগী কর্মী, যারা ছাত্র দলের ত্যাগী কর্মী, যারা যুব দলের ত্যাগী কর্মী, তারা আজকে ঘর ছেড়ে রাজপথে আন্দোলন করেছে, আজকে বিএনপিকে এই পন্থায় নিয়ে এসেছে। বিএনপির আদর্শকে তারা আজকে ধরে রেখেছে, তারা শহীদ জিয়ার আদর্শকে ধরে রেখেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধরে রেখেছে। আমরা তো আজকে সেই ত্যাগী কর্মীদের মূল্যায়িত আজকে পাচ্ছি না। যে জুলাই সনদ, আমরা বিএনপির কাছে কিছু চাই না, সামান্য একটা কর্মী হিসাবে আমি আকুল আবেদন করছি দেশনায়ক তারেক রহমানের প্রতি। আমাদের এখনও বিশ্বাস আছে তারা সংসদ বসলে আমাদের এই দাবিটুকু তারা মেনে নেবে, আমাদেরকে মুখের দিকে তাকিয়ে আমাদের এইটুকু করবে। কারণ আমরা চাই না দলীয় নেতাকর্মীরা চাঁদাবাজি করে চলুক, দলীয় নেতাকর্মীরা ক্ষমতাকে অপব্যবহার করে চলুক, আপনিও চান না। কারণ জুলাই সনদ হচ্ছে এমন একটি সনদ যারা জনগণ এই জুলাই সনদের পক্ষে কাজ করেছে, জনগণের অংশগ্রহণ ছিল এই আন্দোলনে, জনগণের প্রতিটা জায়গায় এই জনগণ তারা জনগণই ক্ষমতার অংশ হিসাবে ছিল। কিন্তু এই জনগণের ভোটই আপনার ক্ষমতায় এসেছেন। আমিও স্বাগতম জানাই দেশনায়ক জনাব তারেক রহমানকে। তিনি এতটা বছর দেশে ফিরে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন। আমি স্বাগতম জানাই আমাদের টাঙ্গাইল জেলার সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে। আমরা অক্লান্ত পরিশ্রম করে এই টুকু ভাইকে আজকে প্রতিমন্ত্রী করতে পেরেছি, তাকে এমপি মনোনীত করতে পেরেছি, তাকে এমপি বানিয়েছি। আমাদের উন্নয়নের প্রতীক হিসাবে তার দিকে আমরা তাকিয়ে আছে টাঙ্গাইলের জনগণ। কিন্তু সুলতান সালাউদ্দিন টুকু ভাই সে অঙ্গীকার করেছে যে জুলাই যোদ্ধাদের পাশে থাকবে। আমার কাছে সে প্রমাণও আছে, আমার ফেসবুকে দেখবেন ছাড়া আছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সহযোগিতা করেছেন এবং তিনি হাজার হাজার মানুষের সামনেই তিনি অঙ্গীকার করেছেন যে জুলাই যোদ্ধাদের সমস্ত
তিনি দায়ভার এবং অসুবিধা এবং সমস্যা তিনি তার নিজে দাঁড়িয়ে থেকে সলভ করবেন। আমি একজন জুলাই যোদ্ধা, আহত। আমি যখন আহত হই, আমি আমার জীবনের মায়া ত্যাগ করেছি, আহত হয়েছি। আমি দেশের জনগণের কথা চিন্তা করে আমি মাথায় কাপড় বেঁধে আমি আন্দোলনে নেমেছিলাম। আমি বলবো আমাদের তারেক ভাই, আপনারা প্লিজ দয়া করে আমাদের সাথে এই অবিচারটা করবেন না। আওয়ামী লীগকে কখনো পুনর্বাসন করবেন না। আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন অতীতে করেছে তাদের কি পরিণতি হয়েছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বঙ্গবন্ধুকে যখন মেরে ফেলা হলো, বঙ্গবন্ধুকে যখন তাদের বাকশালের গাদ্দারির কারণে তাকে দেশের জনগণ প্রত্যাখ্যাত করেছিল, তাকে যখন ক্রস ফায়ারের মাধ্যমে তাকে হত্যা করা হলো, 7 দিন লাশ পড়েছিল, জনগণ এখানে যায় নাই। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার পুনর্বাসন করেছিল। সেই পরিণতিটা কি হলো আপনি দেখতেই পাচ্ছেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা হারিয়েছি। তারপর অতীতের রেকর্ড শেখ হাসিনার খুব খারাপ, আপনি নিজেও জানেন। এই শেখ হাসিনাকে পুনর্বাসন করেছিল আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে কি দিল প্রয়োজনে? 2001 সালে তার কোনো অস্তিত্ব ছিল না, তাকে গ্রেনেড হামলা মামলায় আসামি করা হয়েছিল, তাকে দুর্নীতির মামলা আসামি করে জেল খাটিয়ে তাকে পুশিন করে হত্যা করেছে এই শেখ হাসিনা। আপনাদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগ পুনর্বাসন মানে দেশের গণতন্ত্রের সাথে, দেশের জনগণের সাথে বেইমানি করা। আজকে জায়গায় জায়গায় দেখতেছি যে আওয়ামী লীগ অফিস করতেছে, করতেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সজাগ হন, নিরাপত্তা জোরদার করুন, জনগণের ম্যান্ডেটকে মানুন, জনগণের রায়কে মানুন। আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। আমি বিএনপির উদ্দেশ্যে বলবো, শেখ হাসিনার মতো জনহীন রাতের ভোটের নির্বাচিত সরকার বিএনপি না, অতীতেও হয় নাই, তখনও না। আমার বিএনপির কর্মী হিসাবে, সাধারণ জনগণ হিসাবে, আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে বিএনপির কাছে আমি এইসব আবেদন রাখি। আপনারা আমার কথা আমি মন্ত্রণালয় পর্যন্ত, আমি মিডিয়া পর্যন্ত পৌঁছাতে চাই। আমার ক্যামেরাও খোলা। আমি বলতে চাই যে জনগণের রায়কে সম্মান করে আপনারা এই জুলাই যোদ্ধা সনদ নিয়ে আপনারা সংসদে কিছু একটা ব্যবস্থা করবেন। জুলাই যোদ্ধাদেরকে মারবেন না। জুলাই যোদ্ধারা আপনাদের বিপক্ষে কখনোই ছিল না। জুলাই যোদ্ধারা ছিল জনগণের বিপক্ষে, জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে জুলাই যোদ্ধারা ছিল। ছাত্র জনতা ছিল, এখানে সবাই ছিল। কারা হতাহত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। স্বৈরাচারের দোসররা হতাহত হয়েছে, তারা আমাদের উপরে গুলি চালিয়েছে, আমাদেরকে হেলিকপ্টার দিয়ে হত্যা করতে চেয়েছে। আত্মরক্ষার স্বার্থ সবার আছে, আত্মরক্ষার স্বার্থে এখানে কিছু কুলাঙ্গারকে হত্যা করা হলেও এখানে ধরার কিছু আসা যায় না। আমরা যারা নিহত হয়েছে তারা কুলাঙ্গার, তারা জনগণের ম্যান্ডেটের ক্ষমতায় অধিকারী নয়। আপনারা সেটা মানতে হবে। আপনি যে এত বছর নির্বাচিত ছিলেন, আপনাদের জনগণের মাঠে ছাত্র জনতার নেমে না আসলে আপনার দেশে ফিরে আসতেন না। তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে আমাদের কারণে হয়েছেন। আমি বলতে চাই এখনও সময় আছে। আপনারা অপারেশন ক্লিন হার্টের মতো অপারেশন আপনারা চালু করুন। এই আওয়ামী সন্ত্রাসীরা ফিরে আসছে, তাদেরকে প্রতিহত করুন। ইনশাল্লাহ ছাত্র জনতা আপনাদের পাশে আছে, জনগণ পাশে আছে। কখনো এই আওয়ামী সন্ত্রাসীদের এ দেশের মাটিতে স্ট্রাগল করতে দেবে না। জঙ্গি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। জনগণের সময়ের দাবি এটা। পরিস্থিতি উপরে আমরা যাই হোক না কেন, আমি সামনের দিনগুলোতে বিএনপির ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় আছি যে এই বিএনপি সরকার জনরায়ের বিরুদ্ধে যে জনগণকে সাথে না নিয়ে সরকার পরিচালনা করতে পারবে কিনা। আমি মনে চাই যে বোকার মতো কাজ আপনারা করবেন না।
বোকার মতো কাজ আপনারা করবেন না। জনগণের প্রতিফলনের রায় আপনার ক্ষমতায় এসেছেন, জনগণকে সাথে নিয়ে আপনারা সরকার গঠন করেছেন, জনগণকে সাথে রাখবেন। ইনশাল্লাহ জনগণ আপনাদের পাশে থেকে আপনাদেরকে সমর্থন দিবে। জনগণ আপনাদের সকল কর্মকাণ্ডের সাথে, সকল জনগণের পক্ষের কাছের উন্নয়নমূলক কাজে জনগণ আপনাদের পাশে থাকবে, রক্ত দিয়েও আপনাদেরকে রক্ষা করবে। আপনারাও জনগণকে রক্ষা করবেন, জনগণ আপনাদেরকে রক্ষা করবে, এবং জনগণের প্রতি আপনাদের ভালোবাসা, আবেগ আপ্লিত থাকবে। বুঝতে হবে ক্ষমতা কখনো চিরস্থায়ী না, কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে আপনারা স্টেবল এই বাংলার মাটিতে করতে দিবেন না, এইটুক আপনাদের বলতে চাই। তাহলে এতগুলা মায়ের রক্তের সাথে বেইমানি করা হবে। আমি বিএনপি করি, আমি একজন জুলাই যোদ্ধা হয়ে বলতেছি, এটা আমি না, শত শত মায়ের বুক খালি হওয়ার আর্তনাদ আপনার কানে পৌঁছে যাক, সেটাই আমি চাই। আপনার বিবেককে, আপনার প্রশ্ন বিবেকের কাছে নাড়া দিক, আমি সেটা চাই। আজকে গরিব দুঃখী মেহনতি মানুষেরা যারা আছে তারাও কিন্তু রাজপথে নেমে এসেছিল। আপনারা আজকে এই পরিবেশে এসেছেন, এত সুন্দরভাবে কথা বলছেন, মুক্ত পরিবেশে থাকছেন, কিসের জন্য? এই আমাদের ভাইয়েরা, এই মায়েরা, এই বোনেরা, তারা রক্তের বিনিময়ে ৭১কে আমরা সম্মান করি। ৭১ ছিল বলে আমরা বাংলাদেশ পেয়েছি, কিন্তু ২৪কে কোনো অংশে আপনারা এই ২৪কেও আপনারা কখনো অসম্মানিত করতে পারবেন না। জুলাই স্বীকৃতি ইনশাল্লাহ সময়ের দাবি হিসাবে আমরা পাবো, আপনাদের মাধ্যমে পাবো, এইটুক আশা করে আজকের মতো আমার বক্তব্য আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অমর হোক, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, জিন্দাবাদ জিন্দাবাদ। রাষ্ট্র পরিচয় করবেন মিলেমিশে, জনগণের ম্যান্ডেট নিয়ে। আলহামদুলিল্লাহ।